বাংলায় বিজেপি নেতাদের সঙ্গে জিহাদি যোগের অভিযোগ তুললেন এবার কুণাল ঘোষ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্য থেকে ধরা পড়ছে বিজেপির যুব নেতা। এটা প্রমাণিত হয় বিজেপির যুব নেতা জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত। এই যে কথায় কথায় রাজ্যের পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে, এটা কারা ধরেছে? যোগী পুলিশ ধরেছে বলেন কুণাল ঘোষ। শোনাবো কি অভিযোগ করছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, শুনুন। তাহলে এবার বুঝুন যে রাজ্যের থেকে ধরা পড়ছে, পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়ছে বিজেপির যুব নেতা। কারা ধরছে? উত্তরপ্রদেশে যোগী সরকারের এটিএস, মানে সেখানের কোন অপরাধ ঘটিয়েছে সেই সূত্র ধরে এসে বিজেপির যুব নেতাকে গ্রেফতার করছে। তো তাহলে এটা প্রমাণিত হয় যে বিজেপির যুব নেতা জঙ্গি কায়দায়, জঙ্গি কাজকর্মে যুক্ত। এবং এই যে কথায় কথায় রাজ্যের পুলিশ ব্যবস্থা নিলেই এরা বলে বসে এটা তো রাজনীতি করতে গিয়ে আমাদের নামে ভিত্তিহীন অভিযোগ করছে, তো সেটা তো নয়। কারণ কারা ধরেছে? উত্তরপ্রদেশের যোগীর পুলিশ এসে ধরেছে। ফলে এটা প্রমাণিত যে বিজেপির যুব নেতাদের সঙ্গে জঙ্গি সংগঠনের যোগাযোগ আছে। এদিন দুই বিধায়কের শপথ বাক্য পাঠ প্রসঙ্গে তিনি বলেন, দুই বিধায়ক জিতেছেন, একটা জট আছে রাজভবনের দিক থেকে। আমরা আশাবাদী রাজ্যপাল ফিরলেই জট কাটবে। চোপড়ার ঘটনায় জানেন ওখানে গিয়ে কোনো লাভ নেই। আর কি বলছেন এই বিষয়ে কুণাল ঘোষ, শুনবো। দুই বিধায়ক উপনির্বাচনে জিতেছেন। নির্বাচন কমিশন শংসাপত্র দিয়ে দেওয়ার পর তারা পুরোদস্তুর বিধায়ক, কিন্তু একটা রুটিন শপথের একটা টেকনিক্যাল জট আছে রাজভবনের তরফ থেকে। মানুষ চান তারা বিধানসভায় যান, জটটা আছে রাজভবনের তরফ থেকে। আমি আবার বলছি, আমরা আশাবাদী যে রাজ্যপাল কলকাতার বাইরে আছেন, তিনি ফিরলে যত তাড়াতাড়ি সম্ভব এই জট কাটাতে, অর্থাৎ শপথ সংক্রান্ত নির্দেশ, কোথায় শপথ হবে এবং কে শপথ নেওয়াবেন, এই নির্দেশ রাজ্যপাল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিয়ে দেবেন বলে আমরা আশাবাদী। উনি কেন যে বাংলায় এলেন এটাই বোঝা গেল না। তার কারণ চোপড়ার যে ঘটনা নিয়ে বিতর্ক, তাতে তো পশ্চিমবঙ্গ সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। পুলিশ যা যা করার করেছে। মেন অ্যাকিউজড অ্যারেস্টেড, তাকে পিসিতে নিয়ে জেরা চলছে, আরো কেউ জড়িত আছে কিনা দেখা চলছে। ভিকটিমকে পুলিশ প্রোটেকশন দিয়ে দেওয়া হয়েছে, আইসি শোকজড হয়েছে। যা যা করণীয় সব পুলিশ এবং রাজ্য সরকার করে দিয়েছে, দলও নিন্দা করেছে। ফলে রাজ্যপাল বুঝতে পেরেছেন ওখানে গিয়ে কোনো লাভ নেই। সেই কারণে তিনি বাগডোগরায় নামলেন, আর ওখান থেকেই তিনি আবার দিল্লি চলে গেলেন। তাহলে কষ্ট করে গেলেন কেন ওখানে? যদি কারুর সঙ্গে কথা বলার থাকে, ফোনে ভিডিও কনফারেন্স করে নিতেন, ভিডিও কল করে নিতেন। তাহলে এই যাতায়াত খরচ এর মানে কি? যদি উনি বুঝতে পেরেছেন চোপড়ায় গিয়ে কোনো লাভ নেই, কারণ ওখানে পুলিশ প্রশাসন যা যা ব্যবস্থা করার করে দিয়েছে। ফলে তিনি হঠাৎ এলেন, দিল্লি থেকে বাগডোগরায় নামলেন, নেবে ওইখানটায় কিছু কথা বললেন, দু একজনের সঙ্গে ওখানকার সব দেখা করলেন যেগুলো ভিডিওতে সেরে ফেলা যেত, আবার তিনি ফিরে চলে গেলেন দিল্লি। তাহলে অকারণ এই সফর, এটা যে শুধুমাত্র একটা রাজনীতির কারণ ছিল সেটা স্পষ্ট হয়ে গেল। প্রসঙ্গত বলি, চোপড়ায় যুগলকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় ওরফে তাজিমুল হকের বিরুদ্ধে নাকি আগেও খুনের অভিযোগ রয়েছে। পঞ্চায়েত ভোটের সময় সিপিএম এবং কংগ্রেসের জোট প্রার্থীর সমর্থনে মিছিলে নাকি গুলি চালিয়েছিল এই তাজিমুল হক ওরফে জেসিবি। এই ঘটনায় একজন সিপিএম নেতা মারাও যান। সিপিএম এর দাবি, গত পঞ্চায়েত ভোটের সময় তাদের গুলি ছোড়ার ঘটনায় অন্যতম অভিযুক্ত এই তাজিমুলই ছিলেন। তাকে পুলিশ গ্রেফতারও করেছিল, কিন্তু দিন 15-র মধ্যে ছাড়া পেয়ে গিয়েছিলেন এই জেসিবি। এছাড়াও সালিশি সভা বসিয়ে নিদান দিয়ে টাকা আদায়, অকথ্য অত্যাচার করা সহ একাধিক অভিযোগ বারবারই উঠেছিল এই জেসিবির বিরুদ্ধে। কিন্তু গ্রেফতার হলেও কোনো এক অজানা কারণে বারবার কিছুদিনের মধ্যেই ছেড়ে দেওয়া হয় জেসিবিকে। এই ঘটনায় জেলা সিপিএম এর সম্পাদক আনারুল হক কি বলছেন, শোনাবো। না, সমস্ত গ্রাম পঞ্চায়েতে এইরকম কিছু মানুষ আছে, এইরকম কিছু লোকজন ও রেখেছে যারা এই কাজগুলো হচ্ছে
মানে বাহুবল দ্বারা সেটাকে হচ্ছে যে কন্ট্রোল করে। এবং জেসিপি যে তাজমুল, এর অনেকগুলো ঘটনা ইতিমধ্যে চোপড়া থানাতে 2টো এফআইআর আছে ওর নামে, হ্যাঁ, 2টো মার্ডার কেস আছে, তারপরেও অন্যান্য কেসগুলো আছে। আমাদের পঞ্চায়েতের নির্বাচনের সময় যে খুনটা হয়েছিল, মার্ডারটা হয়েছিল, তার 3 নম্বর আসামি আছে। লক্ষ্মীপুরে হচ্ছে যে এর বাইরে এর বিরুদ্ধে হচ্ছে একটা লোকও কথা বলার মতো নেই। সুজালিতে যেমন আব্দুল কিছুদিন রাজত্ব করছিল, আব্দুল ছাড়া হচ্ছে যে কেউ আর কোনো কথা বলতে পারবে না। এই ঘটনায় কি বলছেন তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল, শুনবো। ভিডিওতে যেটা দেখা যাচ্ছে, ওই তরুণ যুবক যুবতী দুজনকেই মারধর করছে লাঠি দিয়ে। আমিও ভিডিওতে দেখেছি যে মারধর করছে জেসিবি নামে একটা লোক। তো আমি যখনই সকালে ব্যাপারটা জানতে পারলাম, সঙ্গে সঙ্গে আইসি চোপড়াকে ফোন করেছিলাম। তো আইসি চোপড়া আমাকে বললো আমরা কেস করছি, কেস করে আমরা তদন্ত করে অ্যারেস্ট করব। জেসিবি নিশ্চয়ই আমাদের দলকে সমর্থন করে, এমনি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি দলে কোনো পদে জেসিবি নামে কোনো লোক দলে কোনো পদে নেই। দলগতভাবে আমরা ইনকোয়ারি করব। আমি বিধায়ক সাহেবকে বলবো যে উনি ব্যাপারটাকে ইনকোয়ারি করে। এবার শোনাবো তৃণমূল নেতা শান্তনু সেন কি বলছেন এই ঘটনায়। দেখুন, চোপড়ায় যে ঘটনা ঘটেছে, তৃণমূল কংগ্রেস দলগতভাবে বা আমাদের সরকার এই জিনিস কোনোভাবে সমর্থন করে না, সেটা আমরা বারবার বলেছি। পুলিশ সুমোটো কেস করেছে, মেইন যে অভিযুক্ত তাকে অ্যারেস্ট করেছে, ভিকটিমদের পুলিশ সিকিউরিটি দিয়েছে, এবং আরও যদি এই কেসে কেউ যুক্ত থাকে তাকে সে পার পাবে না, পুলিশ তাকে অ্যারেস্ট করবে। কিন্তু তফাৎটা অন্য জায়গায়। 34 বছরে বামফ্রন্টের আমলে এই বাংলায় এই ধরনের অনেক ঘটনা আগে ঘটেছে, কিন্তু কোনো বামপন্থী নেতাকে বা সরকারের মন্ত্রীকে প্রকাশ্যে এসে কন্ডেম করতে শুনিনি, বা বামফ্রন্টের কোনো নেতা অ্যাকিউজ থাকলে তাকে বামফ্রন্টের পুলিশ অ্যারেস্ট করছে সেই জিনিস আমরা দেখিনি। আর ভারতবর্ষেও বিজেপি শাসিত বহু রাজ্যে এই ধরনের ঘটনা এখনও আকছার ঘটে, কিন্তু কোনো বিজেপির নেতা সেই ঘটনাকে দোষারোপ করছে বা বিজেপির অভিযুক্ত নেতাকে বিজেপির প্রশাসন অ্যারেস্ট করছে, সেটা ভারতবর্ষের কোনো বিজেপি শাসিত রাজ্যে দেখা যায়। তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের বক্তব্য কি, শুনবো। ভাইরাল ভিডিও হয়েছে, কোনটা ভাইরাল ভিডিও হয়েছে সেটা যদি মেনশন করে বলে ভালো হতো। দেখেন, আপনারা তো মহিলাটাও তো কমপ্লেন করেনি, কিন্তু আপনারা বেশি বেশি খুঁজাই বেড়াচ্ছেন। কারণ মহিলাটা স্বামী ছাড়া অসামাজিক কাজ করেছিল। অসামাজিক কাজে গ্রাম্য সালিসি বৈঠক বসেছিল। গ্রাম্য বৈঠকে যা হয়ে আমাদের এই অনুপাতে একটা বিচার আচার করেছে, কিছুটা রং হয়েছে, আমরাও অস্বীকার করছি না যে রং হয়নি, ভুল হয়েছে কিছুটা, গ্রামবাসী মিলে করেছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।